আমাদের পরবর্তী নিবেদন আজকের বিশেষ আকর্ষণ নাটক। আর যাদের সহযোগিতা ছাড়া এই নাটক সুসম্পন্ন করা সম্ভব হতো না, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই রিক পাল, অর্ক দেবরায় এবং উর্মিলা সিংকে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এবারের নাটকের স্পেশাল অ্যাট্রাকশন আমাদের ছোট্ট শিশু শিল্পী। ইন্ট্রোডিউসিং নীল মিস্ত্রি গ্রোভ। তাহলে শুরু করা যাক আজকের নাটক। নাটকের নাম হবে নাটক। রচনা চঞ্চলা পাল এবং করবী অধিকারী দেবরায়। সম্পাদনা, চিত্রনাট্য এবং পরিচালনা করবী অধিকারী দেবরায়। প্রেক্ষাপট: রামকৃষ্ণ ও সুচেতনা বৌদির হলঘরে ছড়িয়ে ছিটিয়ে আড্ডায় মগ্ন ধীরেন, সুরেন, পাখি, অনুভা, সাথে আছে টেকোহরি এবং সুচেতনা বৌদির ছেলে নীল। এর মধ্যে সুরেন বেশ তোতলা, অনুভা একটু অন্যমনস্ক। ধীরেন বাঙাল ভাষাটা আজও ভালোবেসে আঁকড়ে ধরে আছে। বলাই বাহুল্য, ধীরেন অনুভাকে মনে প্রাণে ভালোবাসে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এই চল না, এই পুজোয় আমরা সবাই মিলে কিছু একটা করি, কি বুঝলি? হ্যাঁ, তা কি করতে চাস? তাই কি সজোরে একটা গাট্টা না মারলে তো আর বেরোবে না। না কি করবি? এই পাখি, তুমি না কথায় কথায় সুরেনের মাথায় অমন করে সজোরে গাঁটটা মেরো না তো। আহারে, গাঁটটা খেয়ে খেয়ে সুরেনের মাথার পেছনটা কেমন যেন খোপা খোপা হয়ে গেল গো। তা বৌদি, এই আনন্দে আর চিন্তায় গলাখান শুকাইয়া একেবারে কাঠ হইয়া যাবার জোগাড়। হ্যাঁ ভাই, সে আর বলতে। দাঁড়াও, আমি বরং কিছু তরলের ব্যবস্থা করে নিয়ে আসি। এই শোন, আমি না ভাবছিলাম কি চল এবার আমরা পুজোতে একটা কিছু করি। তবে অনুভা, এই তুই না থাকলে আমাদের মাথায় কিছু বেরোয় নাকি? এই শোন রে ভাই, ঠিক আছে তো অনুভা, তুমি শোনো নাই? এতক্ষণ তো আমরা সকলের মিলা ওই বিষয়ে আলোচনা করতেছিলাম, জানো না? ও তাই বুঝি? আমি ভাবলাম আমরা সবাই মিলে একটা কিছু আলোচনা করব। এই টেকোহরি, বিস্কিটটা আনিস তো। এই নাও গো দাদা ভাই দিদি ভাইরা, বিস্কুট খাও। এই বাবুকে সামলাতে সামলাতে। আচ্ছা এখন যাই, পরে আবার আসবো। হ্যাঁ, তা এই জানিস তো, শুনলাম নাকি ওই পাশের পাড়ার কমলেশরা নাকি এবার বেশ নামি দামি সেলিব্রিটি আনবে, যার মূল্য কি জানিস? বেশি না, এই 2,77,899 টাকা মাত্র। তা উনি অতি সমাদরে প্রবেশ করবেন। এই হয়তো 5-7 মিনিট দাঁড়াইয়া হয়তো বলবেন, কেমন আছেন আপনারা? সকলকে দেখে আমি ভীষণ ভাবে আহ্লাদিত। আর মাথায় একটা গাঁটটা না মারলে তো আর বেরোবে না। তারও তো ওরকম পয়সা পেলে আমি ওই দর্শকদের পায়ে পড়ে প্রণাম করতাম। আহ্লাদিত হওয়া কত দূরের ব্যাপার। কই এলো কিছু তোমাদের মাথায়? না, যা ছিল সব বেরিয়ে গেল। আমি বলি কি, একটা প্রতিযোগিতা করা যায়। ভাবছিলাম যদি এমন কিছু একটা করা যায় যেটা এর আগে কেউ কখনো করেওনি বা দেখেওনি।
কি করব বলো। আরে হ্যাঁ বলো না। কি ভাবলে তুমি এতক্ষণ ওই রন্ধনশালায় গিয়ে? বলছি না, মামা লজ্জা করছে বলতে। আচ্ছা বলেই ফেলি। এই শোন, আমার মাথায় না একটা বুদ্ধি ঘুরপাক করছে। আমি ভাবছি বৌদিকে একটু বলি, বৌদি কিছু একটা চিন্তা করে আমাদেরকে বলবে। তুই না বললে, তবে তুই না বললে কি যে হতো আমাদের। এই সামনে ভাই, কি হইতেছে? অনুভা, হ্যাঁ। এতক্ষণ তো ওই বিষয়ে আলোচনা করছিলাম আমরা। ও তাই বুঝি? তো তোরা, আমি ভাবলাম বৌদিকে কিছু একটা বলবি। দেখি একটু পরিষ্কার করে দিয়ে যাই। উফ বাপ রে বাপ, কি ধুলো ময়লা জমে গেছে। আর বৌদি, এই বাবুকে নিয়ে আর পারি না। তুমি একটু তাড়াতাড়ি কিছু ডিসিশন নাও তো। এই কখন থেকে বলছে, এই কেন এত ভাও বাড়াও? হ্যাঁ বাবারে, ডিসিশন নিতে এত দেরি? আচ্ছা তবে বলেই ফেলি, কি বলো? হ্যাঁ, বলো হ্যাঁ বলো। আরে বলো বলো। হ্যাঁ হ্যাঁ বলো। কি বুদ্ধি আছো, একবার একটু ঝেড়ে কাশো তো দেখি। হ্যাঁ হ্যাঁ বলছি, শোনো। এই হাসিটুকুই ছাড়, বাকি তো কোনো সম্মান টম্মান রইল না। ওই কোথা থেকে এক করুণাসুর এসছে, আর তাকে নিয়ে সারা মর্তবাসী যা বাড়াবাড়ি শুরু করেছে। না, এবার আমাকে যুদ্ধটা ভালো করে করতেই হবে। এই জিমে গিয়ে যা সিক্স প্যাক বানিয়েছি, যাই একটু প্র্যাকটিস করে নি। বেটা পটল তুলেছে। কি এই ওষুধটা সকাল সকাল এত তিরিং বিরিং করে লাফাচ্ছে কেন? কি রে, কার খেতে পটল তোলাচ্ছিস? ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব। আরে মেরে ফেলেছি প্রায়। ও নারায়ণ নারায়ণ, গেম খেলছিস? কিন্তু ওদিকে তো তোর যুদ্ধের সময় প্রায় ঘনিয়ে এলো। ধীরে তো 12টা বাজিয়ে আমি জিতছিলাম, কিন্তু এবার অন্য যুদ্ধ। আর যুদ্ধ যে হবে সে তো সবাই জানে। তোমার নতুন করে কাঠি না করলে চলবে কেন? নারায়ণ নারায়ণ, না ভাবছিলাম ওদিকে তোমার রাম প্যাদানির ব্যবস্থাটা কেমন চলছে, অলিম্পিকের বাৎসরিক প্রিপারেশন কেমন চলছে, একটু খোঁজ নিয়ে আসি, বিদেশি কোচ এনেছো কিনা। তোমার আর কি, লাগিয়ে দিতে পারলেই হলো। ওই দেখো, ওইটাই তো আমার কাজ, সাথী করা। প্রত্যেকবার একই জিনিস। তা আর কি করবে বলো, তোমার লাইফটাই তো ওই একই রকম, ওই সিরিজের মতো চলছে। এই পাগলু পাগলু টু, ব্যোমকেশ আবার ব্যোমকেশ। যেমন তোমার কেলানি 440, রাম কেলানি 50,500, এক্সপার্ট কেলানি 1,50,250। ও, টাইম এসে গেল না? কি প্রতিবারই একই থিম, একই অ্যাকশন, ভালো লাগে না আর। ওইদিকে দেখো, করুণাসুর কি সুন্দর করে নিজেকে চেঞ্জ করছে, মিউটেশন করে করে। আমার এবার চেঞ্জ স্ক্রিপ্ট চাই। সে কি অঘটন, সে আবার কখনো হয় না
সাম্প্রদানি ভালো করে খাও। নারায়ণ নারায়ণ, আমি যাই একটু ওদিকের হাওয়া গরম করে আসি। না না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে, জিতবো রে। কি রে গোলু, তুই আবার শুরু করেছিস? তোর না সুগারটা বেড়েছে? এই তুই সামনে কি এটা দে। তা সমস্ত নিয়ে যাচ্ছিস কোথায়? কি রে ভুলে গেলি? মামা বাড়ি যাবো না, তাই গোছগাছ চলছে। কে মামার বাড়ি যাইব শুনি? আগে যুদ্ধটা তো হইতে দে। সে তো যুদ্ধ হবেই, মা অসুর মারবে আর আমরা মামা বাড়ির মজা লুটবো। মামার বাড়ির লোকে এত লাফাইস কেন? খবর রাখছো কিছু? ওদিকে যে ওষুধ চেঞ্জ স্ক্রিপ্ট ডিনার করছে, নারদ কাকার লোকে খবর পাইলাম। বলিস কি রে? হ্যাঁ ঠিকই বলছে। তা লক্ষু, তুই এরই মধ্যে সব গুছিয়ে ফেললি? হ্যাঁ, আমি তো ছটফট করছি কখন যাব। সাজুগুজু করে গয়নাগাটি পরে কত ফটো তুলবো। আর ফটো আগে আমাকে কি সুন্দর সাদা শাড়ি পরা। আর এখনকার ছেলে মেয়েগুলো যা হয়েছে, আরে যা পাচ্ছে পরিয়ে দিচ্ছে। কলা পাতা, ধূপকাঠি, খড়, কিছুই আর বাকি নেই। আরে আগের বার এমন খড়ের শাড়ি পরালো, সে তো সারা দিন ধরে আমার কুটকুট কুটকুট কুটকুটি করে গেল। আরে সারা গায়ে হাতে পায়ে র্যাশ বেরিয়ে গেল। আর তুই তুই তো ওই খড় জড়িয়েই সুন্দর ফটো তুলে গেলি। আমার তো ফটো তুলতে বেশ লাগে, আমার তো এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। শোন লক্ষু, একটু পড়াশোনাটাও ভালো করে কর। সারা দিন ধরে ওরম গয়নাগাটি নিয়ে না থেকে একটু বুদ্ধিটাও বাড়া। যুদ্ধের কি হবে তার নেই ঠিক, মেয়ে ব্যাগ গুছিয়ে বসে রইল। আমি তো যাবই, আমাকে মরতে সবাই এত ভালোবাসে বলে তুই এসব কথা বলছিস? ও মা, মরতে আমাকেও সবাই খুব ভালোবাসে, বুঝলি? দেখেছিস না আমার পুজো কত ঘটা করে করে। তোর পুজোর কথা আর কইস না। তোর পুজো মানে তো বাংলা ভ্যালেন্টাইন্স ডে। তাতে কি হয়েছে শুনি? তাও তো ছেলে মেয়েগুলো একটু আনন্দ ফুর্তি করে। তুই নিজে তো একটা জোটাতেও পারলি না। শোন, তুই বরং আমার সঙ্গে আমার পুজোতে যাস, একটা জুটলেও জুটতে পারে না। কাতু আমার সাথে যাবি, দেখবি কত ভালো ভালো খেতে পাবি। আমি যাব। এই মরতে আসলে আমাকে সকলে এত ভালোবাসে, আমাকে যা খেতে দেয় আমি পেট ভরে মন ভরে খাই, তাদের দেখে মন ভরে যায়। তা তুই যে কি করবি কাতু? তুই তো ডায়েট কন্ট্রোল করবি। এই মোটা হয়ে যাওয়ার ভয় তো কি করে হবে? একদম ঠিক। তুই তো চাস তোকে সবাই হ্যান্ডসাম হ্যান্ডসাম বলুক। তুই বরং আমার সঙ্গে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতেই যাস, কাজে দেবে। বড় বড় লাড্ডু, ওই দেখো বড় বড়। ওই দেখো, শোন, তুই না মনে মনেই সব খেয়ে নে। কত জ্ঞানদী ইউনিভার্সিটি। শোন, সকাল সন্ধে আমার আরাধনাটা একটু করবি, বুঝলি? তবে না তোর মুখ থেকে কথাগুলো সুন্দর করে বেরোবে। তা সে যাই হোক, কাতু এখন তুই বল দেখি, যুদ্ধের হবে নাকি? হ্যাঁ কাতু, যুদ্ধে কি হবে? এই চেঞ্জ স্ক্রিপ্টটা কি? হ্যাঁ, ওই অসুর কাকা খেপে গেছে, এই ফাইটার প্লেন নিয়ে আসবে বলেছে।
সেটাই ভাবতাছি, মালটা পেটে পেটে কি ফোন দিয়ে আটতাছে। সে যাই ফোন দিয়ে আটক, আমাকে তো যেতেই হবে। মর্তের মানুষেরা করোনা প্রকোপে জর্জরিত, শত শত মানুষের চাকরি নেই, কৃষকদের শস্য নেই, স্বর্ণকারদের দোকানে ঝাঁপ পড়েছে। ঠিকই বলেছিস লক্ষ্য। ওদিকে এই সব আমার পেট মোটা ব্যবসায়ীরাও আমাকে উল্টে রেখেছে। এই মানে মানে যাকে বলে এই গণেশ উল্টানো। আর কলাবউয়ের সাথে আমার কতদিন যে অ্যাপ হয়নি। গনু, তোরে আবার উল্টাবে কেডা? শরীর তো নয়, 100 মণ ওজনের হাতি একখান। আর মিষ্টি কলাটা, আহা কি সাদের মতন না মুখখান তার। কি ভুল কইরা যে তোর প্রেমে পড়লো। তুই আর কি বুঝবি কাতু চিরকুমার। না, মনে হচ্ছে এবার মার সাথে আলোচনাটা করতেই হবে। হ্যাঁ ঠিক বলছস, চল চল সবাই মায়ের লোকে কথা কইয়া। চলো চল। এই যে মা দুর্গা, এই আমি এই শরতের সময় আপনার দেখা না পেলে চলে? তা তো বটেই, তা না হলে তুমি গন্ডগোলটা লাগাবে কি করে? নারায়ণ নারায়ণ, তা আপনার আশীর্বাদে দেখি স্বর্গে গেলেও ধান ফানে। কিন্তু মা অস্ত্র শস্ত্র। আরে ওই তো মহিষ, ওই অসুরের জন্য বেশি কিছু লাগে না। এই আগের বারে 2-3টে অস্ত্রশস্ত্র একটু অকেজো হয়ে গেছিল, তাই কটা অ্যামাজন থেকে নতুন আনিয়েছি। নারায়ণ নারায়ণ, কিন্তু মা ওইদিকে অসুর, সে তো অন্য যুদ্ধ চেইন স্ক্রিপ্ট বলে লাফাচ্ছে। আপনার যেরকম 10 হাত, অসুর সেরকম 10 প্যাকস বানিয়েছে। তুমি কি স্বয়ং দেখে এসছো? না মানে ওই আর কি। নারায়ণ নারায়ণ। অন্য যুদ্ধ, যত সব মিথ্যে ফন্দি ফিকি। ছাড়ো তো। শোনো, সব দেবতাদের এবার বলে দাও তারা যেন সময় মতন আমার সব অস্ত্র শস্ত্রগুলো পাঠিয়ে দেয়, ঠিক আছে? তারা চলো এবার প্রস্থান করা যাক। এসো মা। এইসব কি হচ্ছে? শুনলাম নাকি 10 প্যাকস বানিয়েছিস। ও, এসে গেছো? হ্যাঁ, তা তোর এত দেরি কিসে? এই শোন, তোর সঙ্গে যুদ্ধ করে না আমার একটু পার্লার যাওয়ার আছে। চল তো বাবা, যুদ্ধটা তাড়াতাড়ি সার। আরে দূর তোমার পার্লার, যত সব চিটিংবাজ। চেপে যা চেপে যা, মর্তের মাটিতে নামবি আর চিটিংবাজি দেখবি না, তাই কখনো হয় সোনার চাঁদ? সেসব আমি জানি না। এখন পরিবর্তনই মূল মন্ত্র। আমার পরিবর্তন চাই। যুদ্ধ হবে, কিন্তু স্ক্রিপ্ট চেঞ্জ। মানে দিস ইজ নট ফেয়ার। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, বুঝলি গোয়ার? হ্যাঁ ওয়ার, তবে স্ক্রিপ্ট চেঞ্জ হতেই হবে। এই দেখ, এখন এত টাইম নেই। তোর এই ঘ্যান ঘ্যানানিটা এবার বন্ধ কর আর নিয়ে নিজের রোলটা কর। আমার রোল, তোমার রোল, সব রোল চেঞ্জ হবে এবার। বড্ড বার বেড়েছে। কইতেছিলাম যে যুদ্ধটা এবার করে নিন, পরের বছর না কিছু একটা ভাবা যাবে। তুই থামলি না, মানে কইতেছিলাম যে তুই থাম কাতু। যেমন বাপের মতন দেখতে হয়েছে তেমনি বাপের মতন বুদ্ধি। বলো 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 সবে,
অন্য যুদ্ধ হবে। অসুর এবার জগৎ সভায় ফেমাস হয়ে যাবে। এই রে, খেপলো নাকি? কোথায় লেখা আছে এই মা তোকে মেরে? কুকুর? এর মধ্যে আবার কুকুর আইলো কোত্থেকে? ও তো মহিষ ছিল। উপকার করবে তা না করে তুমি লব লব বলো বলো এসব কি শুরু করেছো? আউল আউল, এর মধ্যে আবার আউল আইলো কোত্থেকে? না, এবার আর কোন পুরনো চিত্রনাট্য মানব না। চেঞ্জ স্ক্রিপ্ট চাই চাই। কি তখন ধর থেকে চেঞ্জ স্ক্রিপ্ট করে চেঁচিয়ে যাচ্ছিস? একটু ঝেড়ে কাশ দেখি। মানে এবার আমি আর তোমার সাথে যুদ্ধ করব না। ছ্যা, এই যে এত 10 প্যাকস বাঙালি, চেঞ্জ স্ক্রিপ্ট করে লাফালাফি করলি, এত প্র্যাকটিস খেললি, শেষে রনে ভঙ্গ দিয়ে পালাবি? মা তুমি সালাম দাও, কাকার লগে সূত্রটা এবার আমি কম। ভাইপো, যুদ্ধের এতই যদি শখ, তাহলে চল না তোদের আমার ওই সবার শত্রুকে একসাথে বাদ করি। তোমার কথা আমার মাথার উপর দিয়ে টেন হইয়া বেরিয়ে যাইতেছে। না, এবার আর সাইন কস ট্যান কিছু নয়, এবার ডেল্টা বিটা গামা। আর মারতে হলে ওদেরই মারবো। সমগ্র মর্তবাসী যখন এই করুণাসুরের অত্যাচারে জর্জরিত, তখন যুদ্ধ করতে হলে ওদের সাথেই করব। নারায়ণ নারায়ণ, এ তো দেখি দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে গেল। কলিযুগে আরো কত কি দেখতে হবে। তাহলে আমার কি হবে? অসুর নিধন তো চিরকালীন আমার কৃতিত্ব, তাহলে আমাকেও তো কিছু করতে হয়। দেখি। তাহলে কি বলিস তোরা সবাই? গনু, কাতু, লক্ষ্য, সর, তাহলে কি এবার সবাই মিলে করোনা বধ? উত্তম, অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম। তাহলে এবার করোনা বধ। বলো 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 সবে, শত বিনা বিনুরবে, পৃথিবী আবার আগের মতো করোনা মুক্ত হবে। বলো 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 সবে, শত বিনা বিনুরবে, পৃথিবী আবার আগের মতো করোনা মুক্ত হবে। তাহলে কি বলিস সবাই? বা বৌদি, ফাটাফাটি ফাটাফাটি। তাহলে হবে নাটক? নো মোর কোয়েশ্চেন মার্ক। হবে নাটক, হবে নাটক, হবে নাটক, হবে নাটক। নমস্কার। কুশীলবদের পরিচয়। আমি করবী দেবরায়। আমি অভিনয় করলাম সুচেতনা বৌদি এবং সরস্বতীর ভূমিকায়। আমি অভিষেক ব্যানার্জি, অভিনয় করলাম ধীরেন আর কার্তিকের অভিনয়। নমস্কার, আমি অরিন্দম দেবরায়, অভিনয় করলাম রামকৃষ্ণ আর মহিষাসুরের ভূমিকায়। নমস্কার, আমি রাজশ্রী। আমি অভিনয় করলাম পাখি আর লক্ষ্মীর অভিনয়। নমস্কার, আমি পল্লব, সুরেন আর গণেশ। নমস্কার, আমি সোনালী। আমি অভিনয় করলাম দুর্গা এবং অনুভার। নমস্কার, অলি মিস্ত্রি। আমি অভিনয় ছিলাম টেকোহরি এবং নারদের। নারায়ণ নারায়ণ। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার টালসা বিদিশার পক্ষ থেকে
আপনাদের সকলকে জানাই শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালো কাটুক দুর্গাপুজো এবং সকলে সুস্থ থাকুন এই বলেই শেষ করছি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। নমস্কার। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो